নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিটিভিনের এখনকার অনুষ্ঠান। অবশ্যই ডক্টর প্লাস একটাই কথা বলে, ডক্টর প্লাস মানে সুন্দর এবং সুস্থ জীবনের সাথী। সুন্দর এবং সুস্থ জীবন একসাথে পেতে হলে অবশ্যই ডক্টর প্লাস। প্রত্যেকটি দিন প্রত্যেকটি বিষয়ে যেমন আমরা থাকি এখানে উপস্থিত এক একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে, যাতে আপনারা সুস্থ থাকতে পারেন। এটা একটা সম্পূর্ণ রকম অ্যাওয়ারনেস। মানুষ একটু সচেতন হলে সুস্থ থাকতে পারবেন খুব সহজে, এবং নিজেদের হাতে কিছু থাকে কন্ট্রোলের মধ্যে, সেগুলোকে যদি আমরা একটু ফলো করি তাহলে কিন্তু আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আজকে একটা বিষয় নিয়ে, আজকে এমন একটা বিষয় আমরা রেখেছি যেটা হচ্ছে খাদ্য, অর্থাৎ ডায়েট। গরমের সময় সদ্য আমরা পা রেখেছি, এখন টেম্পারেচারটি যেভাবে বাড়ছে হাই হাই করে, নানা রকম সমস্যা কিন্তু এই সময় ক্রিয়েট হয়। বেশিরভাগ সমস্যাটাই দেখা যায় যে ইন্টেস্টিনাল প্রবলেম, অর্থাৎ পেটের সমস্যা। কখনো দেখা যাচ্ছে কনস্ট্যান্ট ডায়রিয়া, কখনো বা দেখা যাচ্ছে ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে। এছাড়াও আরও তো নানা রকম সমস্যা থাকে। তাছাড়া দেখা যাচ্ছে কিছু কিছু ডিজিজ কন্ডিশনে বহু মানুষ রয়েছেন, তাদের অনেক রেস্ট্রিকশন থাকে। উৎসব বা যখনই উৎসবের কথা আসে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস কিন্তু উৎসব চলবেই। সেই সময় একটা পার্ট আসে যে যখন উৎসবে আমরা অংশগ্রহণ করি, অনেক সময় খেয়াল থাকে না যে আমরা কী কী খেয়ে ফেলছি, আদতে কোনগুলো খাওয়া ঠিক। কিছুটা কন্ট্রোলের বাইরে গেলে আমরা বিষয়টাকে কিভাবে কন্ট্রোল করব, অনেকগুলো প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে। কারণ আজকের সময় দাঁড়িয়ে সমীক্ষা বলছে শুধুমাত্র ডায়েটকে যদি আমরা মেনটেন করি, ডায়েট হ্যাবিটকে কন্ট্রোল করতে পারলে অনেক ডিজিজ থেকে আমরা বেঁচে যাব, অর্থাৎ অনেক ডিজিজ আমাদের ছুঁতে পারবে না। এই সময় দাঁড়িয়ে ডায়েটটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, বেসিক্যালি সিজনাল চেঞ্জের সময়। এই বিষয়ে বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিও থেকে রয়েছেন ডায়েটিশিয়ান রিয়াঙ্কা দাস। প্রথমেই স্বাগত জানাবো। অনেক স্বাগত। নমস্কার। দেখো, এই যে সময়টা চলেছি আমরা, গরম পড়ে গেছে, কিন্তু আজকে বিশেষ করে আজকের দিন যদি দাঁড়িয়ে বলি, আজকে পয়লা বৈশাখ মাসে মানুষ যেমন বছরকে বরণ করবেন, বছরকে বরণ করার পাশাপাশি অনেক কন্ট্রোল ভুলে যান ডায়েটের উপরে। দেখো, যেমন একটা যদি কন্ডিশন বলি, ডায়াবেটিস মেলাইটাস যাদের রয়েছে, অনেক রেস্ট্রিকশন, এই সময়টা কিন্তু একটু ভুলে যান। একদমই। হ্যাঁ, এবার তাদের যেগুলো কন্ট্রোল করতে বলা হয় এই সময় কন্ট্রোল থাকে না, খুব স্বাভাবিক। এটা কতটা প্রাসঙ্গিক, কতটা ঠিক, আর যদি কোনো রকম অনিয়ম হয়ে গেল মানুষ কিভাবে কন্ট্রোল করতে পারবে, নেক্সট ডে তার কিভাবে স্মুথ যাতে যায় সেই রকম একটা শিডিউল তৈরি করতে পারবে। প্রথমত আমি আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবং তুমি যে কোয়েশ্চেনটা আমাকে করলে যে ডায়াবেটিস থাকলে যে মানুষরা এখন আজকে যে উৎসবের দিন আছে, সেটা পয়লা বৈশাখ হোক বা আগামী যে কোনো উৎসবের দিনে কি হয়, একটু খাওয়ার প্রতি একটু অনিয়ম হতে পারে, একটু মাছ মাংস একটু বেশি তেল মশলার খাবার আমরা খেতে পারি, বা ধরুন একটু মিষ্টি জাতীয় খাবার। এটা ডায়াবেটিস বলে নয়, ধরুন যাদের কোলেস্টেরল হাই আছে বা যাদের কিডনির সমস্যা আছে বা ক্রনিক লিভার ডিজিজ যাদের আছে, তো তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু বাধা থাকে খাবারের ক্ষেত্রে। তো সেগুলোকে তারা খেতে তো স্বাভাবিক, মানুষ মাত্রই সবার খেতে ইচ্ছা করে, কিন্তু অনেক সময় ডক্টররা বারণ করে দেন। এবার আমাদের আজকাল মেডিকেল নিউট্রিশন থেরাপিতে আমরা বলি যে আমরা ডক্টরের যে মেডিসিন আছে তার পাশাপাশি আমরা যদি ডায়েট, একটা ভালো মতন ডায়েট ব্যালেন্স করে যদি ডায়েট করে নিতে পারি, তাহলে আমরা একটু পছন্দ মাফিক মিষ্টি ডায়েটের মধ্যে রাখতে পারি। কখনো কখনো সেটা অবশ্যই প্রত্যেকটা কেস বেসিসে হতে পারে, বা ধরো যে খাওয়া দাওয়া একটু রিচ খাবার, একটু বাইরের খাওয়া দাওয়া, এই খাবার দাবারগুলো কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু ডায়েটের সাথে একটু মেডিসিন চলবে ভালো, আমার তার সাথে একটু লাইফস্টাইল, একটা হেলদি ব্যালেন্স লাইফস্টাইল চলবে, এবং তার সাথে সাথে আমার একটা খাওয়ার দাওয়া যদি ভালো থাকে তাহলে কিন্তু সেগুলো মেনটেন করে চলতে পারি। এবং ডায়েট আজকের সময় দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আজকে আমাদের অনুষ্ঠান এই বিষয়কে কেন্দ্র করেই। আপনারা যদি সরাসরি অংশগ্রহণ করতে চান অবশ্যই পারেন। একেবারে লাইভ ফোন ইন প্রোগ্রাম। ফোন নাম্বার 6292242341 এবং 6292242342, এই দুটো নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনার যা কিছু প্রশ্ন ডায়েট সংক্রান্ত অবশ্যই রাখতে পারেন। আমাদের স্টুডিওতে রয়েছেন আজকে ডায়েটিশিয়ান রিয়াঙ্কা দাস। যখন সিজনাল চেঞ্জের কথা আসে, বেসিক্যালি দেখো এই সময় যদি বলি, আমরা উৎসব মরশুম সবসময় আমরা এগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে পারি না। প্রত্যেকটা মরশুমে আমাদের স্পেশাল কিছু মেনুর সাথে যখনই আমরা থাকি, কিছু কিছু সময় কন্ট্রোল ছাড়াই হয়ে যায়। একটু দেখা গেল ওভার ডায়েট করে নিল, একটু হয়তো নিয়ম থেকে বেরিয়ে গেল, এমন কিছু ডায়েট করে নিল।
খুব স্বাভাবিকভাবেই তার কিন্তু একটা ডিসকমফর্ট ফিল হবে। সেই রকম সিচুয়েশনে পরের দিন তাকে কিভাবে ডায়েটটা করা যায়, মানে করতে পারে সে, যাতে সে কিছুটা ব্যালেন্স অন্তত পাবে? দেখো, যদি মানুষটি যদি একটা ডায়েটিশিয়ান বা যে কোনো ডায়েট কনসালটেন্টের কাছে হোক, তার কাছে যদি সে পরামর্শ নিয়ে থাকে, তাহলে আমরা এমনভাবে ডায়েটটা প্ল্যান করি যে তারা যেন উৎসবের দিনও পর্যাপ্ত পরিমাণে কিছু বাইরের খাওয়া, কিছু নিজের মন পছন্দ মাফিক খাওয়া সে খেতে পারে। কিন্তু যারা এখনও সেরকম কোনো পরামর্শের মধ্যে নেই, বা ধরুন কোনোভাবে নিচ্ছে কিন্তু ইচ্ছা হলো যে একটু বাইরের খাবার একটু বেশি খাওয়া হয়ে গেল বা বেশি একটু মানে মেনটেন করতে পারলো না, সেই ক্ষেত্রে পরের দিন আমরা বলি যে খাবারটা যেটা ডায়েটটা হবে সেটা পরিমাণ একটু লাইট খাবার দাবার খেতে হবে। যেহেতু আমরা আগের দিন একটু বেশি রিচ জাতীয় খাবার দাবার খেয়ে নিচ্ছি, তো পরের দিন আমরা বলি কি ফাস্টিং যেটা অপশন যেটা বলে, যে অনেকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বা আদারওয়াইজ এনি কাইন্ড অফ ফাস্টিংয়ে অনেকে যায়। তো আমি বলি যে কেস বেসিস বা কেস যদি আমরা ঠিকমতো না জানি, চট করে বিশেষ করে যদি কোনো ডায়াবেটিস বা কারোর যদি কোনো কিডনির সমস্যা থাকে, তাহলে আমরা চট করে তাকে ফাস্টিংয়ে যেতে বারণ করি। তার পরিবর্তে আমাদের যে আগের দিন যতটা রিচ পরিমাণ আমরা খাবার খেয়েছি, পরের দিন জাস্ট ডায়েটটাকে আমরা জাস্ট একটু লাইটে রাখবো। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো সকালবেলায় আমরা লাইটের মধ্যে একটু চিড়ের পোলাও বানিয়ে খেতে পারি, এবং খাবারের যে প্লেটটা আমরা যে বানাবো সেই প্লেটের মধ্যে একটু সবজি, অর্থাৎ একটু ফাইবার রিচ যে কোনো ফ্রুটস বা ভেজিটেবলস সেটা আমরা রাখবো। একটু প্রোটিন রিচ প্রোডাক্ট কিছু রাখতে পারি, যেমন মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, এই জাতীয় কিছু ভেজ বা নন ভেজ প্রোটিন রাখবো। এবং তার সাথে আমাদের যে কোনো শস্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা রাখতে পারি, যেমন ধান মানে চালের জিনিস বা আটার জিনিস, এই জাতীয় জিনিস কিছু না কিছু রাখবো। তো অ্যাজ এ এক্সাম্পল আমরা সকালবেলায় ধরুন কিছু সবজি স্যুপ বানিয়ে নিতে পারি, বা টোস্ট নিতে পারি, ব্রেড টোস্ট। আচ্ছা। অথবা ধরুন চিড়ের পোলাও আমরা নিলাম, তার সাথে একটু সবজি আর একটু কিছু বাদাম আর একটু পনির মিক্স করে একটা 1 পট মিল যাকে বলে, সেরকম একটা লাইট মিল বানিয়ে নিতে পারি। এবং তার সাথে আমরা মিড মর্নিংয়ে চাইলে একটা ফল রাখতে পারি। লাঞ্চ টাইমে ধরো যখন করছি নেক্সট ডেতে, একটু লাইট একটু কম পরিমাণে আমরা ডায়েটে ভাত বা রুটি যে কোনো কিছু একটা রাখতে পারি। যদি ব্রাউন রাইস হয় অবশ্যই রাখা যায়। তার সাথে ধরো যেরকম আমি বললাম, প্লেটে একটু সবজি থাকবে অবশ্যই, ডাল থাকলে ডাল রাখতে পারেন, মাছ, মাংস, ডিম যদি প্রেফারেন্সে থাকে রাখতে পারেন, অথবা ভেজ কোনো অন্য প্রোটিন পনির বা সয়াবিন থাকলে সেটা আপনারা ডায়েটে রাখতে পারেন। তো এইভাবে লাঞ্চ যেমন সিমিলারভাবে আপনি ডিনারও যেরকম রাখতে পারেন। এবং লাঞ্চের একটু পরে আমরা একটা স্যালাড রাখতে পারি, যেটা কিনা আমার বডিটাকে হাইড্রেট করে, এবং যে ফাইবার যেটা থাকে সেটা কিন্তু আমার পেটের হেলথ বা বেশি খেয়ে ফেলাতে আমার যে বডিতে যে আমার প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের যে ব্যালেন্সটা বিগড়ে যায়, সেই ব্যালেন্সটা কিন্তু আমার রিবিল্ড হতে কিন্তু হেল্প করে। তো সেটা আমরা কিন্তু লাঞ্চ অ্যান্ড ডিনারে কিন্তু দুটোতেই কন্টিনিউ করতে পারি। সবটাই খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কোয়ান্টিটিটা একটু ব্যালেন্স করার জন্য কম, এবং বুঝে খাওয়া। যেমন ধরুন পরের দিন যদি আপনি মাছ খাচ্ছেন বা ডিম খাচ্ছেন, যেটাই খাচ্ছেন সেটা খেতে পারেন, যেমন বললেন ডায়েটিশিয়ান, সবটাই খেতে পারেন, কিন্তু সেদিন কিন্তু মশলাদার নয়, তাই তো? একটু লাইট, একদমই। কারণ কি আমাদের এখন আস্তে আস্তে যে গরমকাল পড়ছে, মানে অলরেডি গরমকাল পড়ে গেছে, এবং এই গরমে দেখবে বেশি তেল মশলা বা বেশি আমরা যদি মিষ্টি, অত্যাধিক তেল, অত্যাধিক মশলা এই জাতীয় জিনিস খেলে না শরীরে ভারী লাগে, মানে পেটটা অনেকটা ভারী ফিল হয়। অ্যান্ড দেন আমাদের যাদের বিশেষ করে পেটে কোনো সমস্যা আছে, ইন্টেস্টিনাল প্রবলেম, তো তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি কিন্তু প্রবলেম হতে পারে। এবং গরমে যত বেশি তেল মশলা খাবে বডিও কিন্তু ততটা কিন্তু হিট হয়ে যায়। মানে গরমকাল মানে একটা ইরিটেশন হতে থাকে শরীরে। হ্যাঁ, এত বেশি টেম্পারেচার, এত বেশি ঘাম, সব কিছু মিলে। আর ইরিটেশন মানে গ্যাস, অ্যাসিডিটি, এগুলো তো হবেই। সুতরাং ডায়েটটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস তুমি দেখতে পাবে গরমকালে, আমি দুটো এক্সাম্পল বলছি। গরমের দিনে টক ডাল, ভাত আর একটা কোনো সবজি দিয়ে খেলে, অথবা আরেকটা প্লেটে আমি বললাম যে বেশ মশলাদার মাংস আর ভাত, এই দুটো তুমি খেলে। বেশ, আসছি প্রসঙ্গে, আলোচনায় ফিরবো। তবে একজন দর্শক বন্ধু রয়েছেন, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছিলাম, সমর দত্ত। বলুন। হ্যাঁ, বলছি যে গরমকালে তো একটু মনে করুন আমার তো একটু লিভারের প্রবলেম আছে,
এবার গরমকালে একটু ঝাল একটু খেলেই মানে পেটটা একটু জ্বালা জ্বালা করে, তাই গরমকালে কি রকম খেলে একটু পেটটা ঠিকঠাক থাকবে একটু, এবং সকালবেলা তো ভালো পটিটা ভালো পরিষ্কার হয় না, এই এটা গরমকালে হলো আমার একটু বেশি শরীর খারাপ করে দেয়। এই জন্য জানতে চাই যে কি রকম খাবার খেলে শরীর ঠিকঠাক থাকবে। আচ্ছা, আপনার কিডনিতে সমস্যা আছে বললেন, তো ওই লিভারে, লিভারে সমস্যা আছে। হ্যাঁ বেশ মানে ভালো। ছোটবেলায় হয়েছিল লিভারের সমস্যা, এই থেকে একটু মেপে জেনে খাই আমি। এক্স্যাক্ট কি মানে কেস যেটা আছে সেটা কি বলা যাবে, মানে ডায়াগনোসিস করা কেস কোনটা? না আমার এমনি ওই সিরোসিস হয়েছিল। আচ্ছা, তো সিরোসিসের আর সামনে আবার মানে খুব মানে রিসেন্ট খুব মানে জন্ডিস হয়ে গেছিল আমার। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনাকে বলে দেওয়া হচ্ছে। কারণ লিভারে যদি সমস্যা থাকে, লিভার আমরা মেন যেটা বলছি কারখানা মূলত, সেখানে ওনার ফার্স্টে একটা সিরোসিস ছিল, তারপরে দেখা যাচ্ছে জন্ডিস হয়েছে। এবার উনি কি কি খাবেন, কি কি খেলে সুস্থ থাকতে পারেন, এই ওনার প্রশ্ন। লিভার সিরোসিস এবং জন্ডিস এই দুটো যখন রয়েছে তার মানে লিভার অনেকটাই কিন্তু অ্যাফেক্টেড, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ডায়েটে কিন্তু তেল ঝাল মশলা যেগুলো থাকে সেগুলো একদমই কম, এবং তেল যদি আমি বলি তেলটা একদম খুব কম পরিমাণে মেপে খাওয়া উচিত। আমি যদি বলি ধরুন দিনে আমার 3 থেকে 4 চামচ মতন তেল, 3 to 4 আমার টিস্পুন মতন তেল কিন্তু আমি রান্নায় অথবা আপনি এমনি ভাতে মেখে খান বা রান্নায় খান, মিলিয়ে এটাই কিন্তু পরিমাণ তেল ঘি বা বাটার এই মুহূর্তে। এবং তার সাথে সাথে আপনি যে বলছেন যে ঝাল মশলা আপনি যে খাবার খাচ্ছেন, এই জাতীয় খাবার কিন্তু এই মুহূর্তে একেবারেই খাওয়া যাবে না। এবং শুধু তেল নয়, ফ্যাট জাতীয় যে কোনো খাবার, চর্বি জাতীয় যে খাবার আছে সেগুলোকেও কিন্তু বন্ধ রাখলে ভালো হয়। এবং যেহেতু এই খাবার এবং এই পেটের সমস্যার জন্যই কিন্তু আপনার পেটে বা পটিতে কিন্তু একটা প্রবলেম আপনি দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারভাবে হচ্ছে না। তো সেখানে কিন্তু আমরা খুব বেশি নয়, এক্ষেত্রে আমরা খুব মডারেট পরিমাণে কিন্তু ফাইবার জাতীয় খাবারও ডায়েটে রাখবো। তো খুব ভালো হয় যদি আপনি কোনো একটা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নেন, কারণ আপনার মেডিসিন বা আপনার যে কোনো কিছু যেগুলো চলছে সেটা নিয়ে একটা কনসাল্ট করে নিলে ভালো হয়। অথবা আমি যেটা বলছি যে আপনার খাবারে আপনি প্রোটিনটা মধ্যে মানে মাঝামাঝি মতন পরিমাণে, খুব বেশি নয় খুব কম নয়, ভাত বা রুটি যেটাই খান না কেন সেটা খুব বেশি পরিমাণে মানে আমরা বেশি করে ওভারলোড খেয়ে নেব এরকম নয়, কম পরিমাণে খান, লিভারকে একটু রেস্ট দিয়ে একটুখানি গ্যাপ রেখে তারপরে আপনি খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? আর সবজিও যেটা খাবেন সবজিও পরিমাণে কম খাবেন। মোট কথা হচ্ছে আপনি যতটুকুই খান আপনার লিভার যেন একটু রেস্টে থাকে, একদম ফুলফিল যেন আপনার পেট যেন না হয়। কারণ অনেক সময় লিভারে যদি বেশি খেয়ে নিই আমরা তখন কিন্তু পেটে কিন্তু প্রেশার পড়বে, অনেক সময় তার থেকে আপনার ইরিটেশন বা পেটে ব্যথা এবং আরও অনেক প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তো আপনি এটা একটু মেনে চলুন এবং জল পর্যাপ্ত পরিমাণে অবশ্যই পান করবেন। বেসিক্যালি এখন যখন গরমের সিজন, এই সময় শরীরে আমাদের ম্যাক্সিমাম পোর্শনটা জল দিয়ে দেবে, অলমোস্ট 70%, 70% শরীর জল। সেখানে যদি জলটা কম খাওয়া হয়, এই সময় গরমে এত রোদ এত ঘাম, এর সাথে সাথে জলটা অনেকটা পেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাইড্রেট রাখাটা খুব দরকার হয়। একদমই, হাইড্রেশন ভেরি ইম্পর্টেন্ট। কতটা জল খাওয়া উচিত এই সময় দিনে? দেখো, যদি আমি বলি যে একটা মানুষের কীরকম জল খাওয়া দরকার, তো সেটা কি হলো, তো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লাইফস্টাইল। কেউ ধরো বাইরে কাজ করে, কেউ আমাদের ঘরে অফিসে কাজ করছে, কেউ আমাদের হোম ওয়ার্কার রয়েছে, তো প্রত্যেকের কাজের ভিত্তিতে জলটা ডিপেন্ড করে আলাদা আলাদা। আমরা বলে দিই একটা জেনারেলাইজ যে 2 থেকে 3 লিটার জল আমরা দিনে পান করতে পারি। কিন্তু সবথেকে ভালো আমি এটা বলবো যে যখন তেষ্টা পাচ্ছে বা যখন আপনার মনে হচ্ছে যে আপনার জল খাওয়া দরকার, তখন আপনি জল খান, সেটা কিন্তু সবথেকে ভালো হয়। মানে আমার যখন ফিল হচ্ছে যে আমি জল খাবো, সেই ক্ষেত্রে আমি যদি জল খাই তাহলে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবেন। কারণ যদি আমি বলে দিই যে আমার এই টাইমে এতটা জল খেতে হবে এবং আমি জোরপূর্বক খাচ্ছি, তার থেকে বেটার রেজাল্ট হবে যখন আমার বডি নিজের থেকে থার্স্ট ফিল করছে বা তৃষ্ণা অনুভব করছে, সেই সময় যদি জল খান তাহলে সেটা সবথেকে ভালো রেজাল্ট পাবেন। অতএব আমি যদি বলি একটা অ্যাভারেজ, তাহলে আমি বলবো যে অ্যাটলিস্ট 3 লিটার জল আপনি দিনে খেতে পারেন। একটা সুস্থ সুন্দর শরীরের জন্য যদি নানা রকম কমপ্লিকেশনস গরমের সময় হয়ে যায়, তো সে কারণে এই বেসিক্যালি এই সময়টা আজকে যেটা টপিক ওপরে বেস করে চলা, সামারে স্পেশাল ডায়েটটা কী থাকবে, এটা হচ্ছে আমাদের বিষয়। তো
তো সেটা যদি বলি সামারে একটা সুস্থ শরীরের জন্য ডায়েটটা কি হওয়া উচিত, সকাল থেকে রাত কেমন হওয়া উচিত? সকালে ধরো আমরা ঘুম থেকে উঠে এমনি নর্মাল যে কোনো মানুষের জন্য যাদের রোগ থাকুক বা না থাকুক, যদি ওয়াটার ইনটেক কারোর যদি না থাকে তাহলে সেই কেসে আমরা জল, 1 গ্লাস জল সকালে উঠে অতি অবশ্যই পান করব। কারণ খালি পেটে আমরা যদি জলটা খাই তাহলে কিন্তু বডির থেকে এক্সেস টক্সিন যেগুলো থাকে সেগুলো কিন্তু থ্রু ইউরিন বা থ্রু স্টুলের মাধ্যমে কিন্তু পাস করে যেতে পারে। আর একটা জিনিস আমরা খেতে পারি, সেটা হচ্ছে মৌরি ভেজানো জল। কারণ কি গরমকালে কিন্তু মৌরিটা কিন্তু আমার বডির হিটটাকে কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে। তো সেটা একবার আপনি আপনার ডায়েটিশিয়ানের পরামর্শ অতি অবশ্যই নিয়ে নেবেন। যদি কোনো রোগ থাকে তবে আপনি 1 চামচ মৌরি আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখতে পারেন এবং পরের দিন মৌরি ভেজানো জলটা কিন্তু সকালে খেতে পারেন। সেটা আপনার বডির হিটটাকে কন্ট্রোল করতে হেল্প করবে এবং শরীরটাকে ঠান্ডা রাখবে। আচ্ছা। এবং তারপরে ব্রেকফাস্টটা আমরা যতটা পারবো এই শীতে বা অন্য কোনো সিজনে একটু মশলাদার খাবার আমরা খেতে পারি, কিন্তু গরমে কম তেল মশলা বা একটু লাইট করে আমরা খাবার দাবার খাবো। যেমন ধরো সকালবেলায় আমরা যেরকম বলছিলাম যে হালকা চিড়ের পোলাও খেতে পারি, বা ধরো রুটি, একটু সবজি, মিক্সড ভেজিটেবল তরকারি এরকম খেলাম, এবং তার সাথে আমরা প্রোটিন হিসাবে পনির রাখতে পারি, একটু ছানা বা একটা ডিম সেদ্ধ এরকম কিন্তু রাখতে পারি। সাথে যদি আপনার মাঝখানে মিড মর্নিংয়ে কিছু খাবার সময় না হয় তাহলে একটু স্যালাড বা একটা যে কোনো ফল আমরা রেখে দিতে পারি। এবং দুপুরের লাঞ্চে যেমন আমরা নর্মালভাবে খাই ভাত বা রুটি, বা যদি লাইট করে কিছু খান একটু খিচুড়ি খেতে পারেন। ওটসের খিচুড়ি হতে পারে, ডালিয়ার খিচুড়ি হতে পারে, এমনি নর্মাল রাইস খিচুড়ি হতে পারে। এবং তার সাথে যদি খিচুড়িটা একটা কোনো সবজি দিয়ে বানান, বেশ কিছু সবজি, মিক্সড সবজি হতে পারে, তাহলে সেটা আমার ভালো একটা ফাইবার কন্টেন্ট দেয়। এবং তার সাথে কোনো মাছ, মাংস, ডিম একটা প্রোটিন হিসাবে, অথবা আমি নিরামিষ হলে আমি সেখানে পনির বা সয়াবিন বা দই, টক দই আমরা সবাই মোটামুটি ডায়েটে কিন্তু রাখতে পারি দুপুরের দিকে। তাতে টক দইটা আমার শরীরটাকে ঠান্ডা রাখে এবং যে গুড ব্যাকটেরিয়া যেগুলো থাকে সেগুলো আমার পেটের, যেটা আমি তুমি বলছিলে ইন্টেস্টিনাল সমস্যা, তো সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে। এবং এই ক্ষেত্রে বোধহয় বাড়িতে পাতা টক দইটা অনেক বেশি ভালো। হ্যাঁ, এবং বিশেষ করে যারা বডির ওয়েট বেশি বা যাদের ডায়াবেটিস আছে, বা ধরুন যারা ফোন করলেন একটু আগে উনি যে ওনার লিভারের সমস্যা বা কিডনির সমস্যা আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে লো ফ্যাট মিল্ক বা আমার ডাবল টোন মিল্ক যেটা আছে সেটাকে আমরা ইউজ করে বাড়িতে যদি টক দই পেতে যদি আমরা সেটা খেতে পারি তাহলে কিন্তু সেটা সবথেকে ভালো রেজাল্ট দেবে। কারণ তাতে কোনো এক্সেস ফ্যাট থাকছে না, প্লাস বাড়িতে থাকলে জিনিসটা অনেক হাইজিনিকভাবে তৈরি করতে পারি। এবং ইভিনিং টাইমে বিকেলের দিকে আমরা সাধারণত কি গরমে অনেক ভাজা পোড়া খাবার খেয়ে নিই, তেলে ভাজা জিনিস, কিংবা বাইরে যারা থাকে তারা কিন্তু সোডা বা কোল্ড ড্রিঙ্কস কিন্তু প্রচুর পরিমাণে খায়, যেটা সাংঘাতিক রকম হার্মফুল শরীরের হ্যাঁ। জন্য। আর আমরা ভাবি যে জিনিসটা আমার তৃপ্তি দিচ্ছে, তেষ্টা মিটাচ্ছে এবং বডি হয়তো হাইড্রেট করছে, কিন্তু সোডাতে অ্যাকচুয়ালি কিন্তু ক্যাফেন থাকে যেটা আমার বডি কিন্তু আরও ডিহাইড্রেটেড করে দেয়। তো যে কোনো ক্যাফেনেটেড মানে সোডা, যে কোনো রকম কোল্ড ড্রিঙ্কস কিন্তু গরমকালে আমরা অতিরিক্ত মাত্রায় যদি খাই তাহলে কিন্তু সেটা ক্ষতিকারক। তো সোডা জিনিসটা যতটা কম পারবেন ততটা কম খাবেন, এবং তেলে ভাজা জিনিসগুলো বাদ দিয়ে হালকা লাইটভাবে কোনো ছাতুর শরবত খেতে পারেন, একটা স্মুদি বানিয়ে খেতে পারেন। এগুলো আমার মনে হয় ইভিনিং টাইমে বেস্ট। আর ডিনারটা আমার লাঞ্চের মতন সেমভাবেই আমরা কিন্তু রাখতে পারি। মানে খাবার ডায়েট যে হ্যাবিটটা আমরা বলি সেক্ষেত্রে সবটাই দরকার, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, একদমই সবই দরকার। হ্যাঁ, এবং যে কোনো সিজনেই হোক। কিন্তু যেহেতু গরম, এই সময় নানা রকম কমপ্লিকেশনস দেখা দেয়, তার জন্য অবশ্যই এই সময়ে যদি নিজেকে সুস্থ রাখতে চান, অনেকে কিন্তু ডিজিজ কন্ডিশনে থাকেন, তার জন্য অনেক রেস্ট্রিকশন থাকে যে কিছু কিছু খাবার তার বাদ। কিন্তু একটা সুস্থ শরীরের জন্যই কিন্তু আমরা যা কিছু করছি। তো এই প্রসঙ্গে আসবো, তার জন্য একটা সঠিক ডায়েটিশিয়ানের পরামর্শ ভীষণ জরুরি। রয়েছেন কোনো বন্ধু টেলিফোনে। নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাম, আমি অশোকনগর থেকে জলি রায় বলছি। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি ম্যাম আমার বেশ কদিন থেকেই মানে খাওয়া দাওয়ার পরে না উপরের পেটটা ফুলে ঢাকের মতো ফুলে যায়, আর তখন আমার নিঃশ্বাসিত প্রবলেম হয় বা বসে থাকলে কষ্ট হয়, মানে আর পটি ক্লিয়ার হচ্ছে না, আর খাওয়া দাওয়ার পরে আমার এই প্রবলেমটা হচ্ছে। খাওয়া দাওয়ার পরে এই সমস্যা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পেট উপরের পেটটা মানে ফুলে ঢাক হয়ে যায়, অনেক পরে আস্তে আস্তে কমে। কতদিন তখন থেকে? নিঃশ্বাসিত প্রবলেম হয়। কতদিন থেকে হচ্ছে?
এইটা আমার বেশ 7-8 বছর আগে একবার হয়েছিল, আমি একবার ট্রিটমেন্ট করেছিলাম, আচ্ছা, তো অনেকটা রেজাল্ট পেয়েছিলাম। এখন দেখি আবারও হচ্ছে। কোনো ওষুধ খাচ্ছেন? না 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 ম্যাম, আমি কিছু খাচ্ছি না। তারপরে আমার সুগার টেস্ট করেছিলাম, তখন সুগার ছিল আমার 117। তারপরে আবার সুগার করলাম, তখন ছিল 79। আচ্ছা, তা বলছে আপনার সুগারের সুগার খেতে হবে না, নেই ডাক্তারবাবু। তা কোলেস্ট্রলটা আছে 266। কিছু বলবেন? আচ্ছা, এমনি ডক্টর কি কোনো কেস কিছু বলেছিলেন আগে যে কি হয়েছিল? না 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 না, আমি অনেকদিনই ডাক্তার দেখাচ্ছি না ম্যাম। আমার হাজবেন্ড রিসেন্ট মারা গেল, তো জন্য আমি আর পারছি না দেখাতে। আর আপনার কোনো মানে এই গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কি আছে অনেক আগে? গ্যাস আছে। পটিতে যখন যাই তখন পেটে খুব ব্যথা করে। আবার মাঝে মধ্যে ব্যথাটা এমন হয় যে বুকের মধ্যে উঠে যায়। আচ্ছা, কোনো পার্টিকুলার খাবারে কি কোনো মানে গ্যাস বা অম্বলের সমস্যা বা খেলে হজম হয় না এরকম কিছু আছে? একটু হজম শক্তিটা কমে গেছে ম্যাম। হ্যাঁ, মানে কোনো খাবার এরকম আছে যেটা খেলে আপনার প্রবলেম হয়? স্যার প্রবলেম হয় আমি তো বুঝতে পারি না, সবকিছুই তো খাই। রুটিটা ভালোবাসি, রুটিটা বেশি খাই। এখন গরম পড়েছে দেখে ভাতটা খাচ্ছি, রুটিটা কম খাচ্ছি, একবার খাচ্ছি দিনে। আচ্ছা, দেখুন বলে দিন। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, বলছেন, আপনি শুনুন, নিশ্চয়ই ভালো থাকবেন। দেখুন, যখন আমাদের শরীরে অনেক সময় কি হয়, কোনো না কোনো খাবারে বডিতে কিন্তু ইনটলারেন্স বা অ্যালার্জিগত কোনো সমস্যা অনেক সময় থাকতে পারে, যেগুলো খেলে কিন্তু বডিতে আস্তে আস্তে গ্যাস ফর্ম করে। এবং দিনের পর দিন যদি এটা চলতে থাকে, তখন কিন্তু অনেক সময় এই গ্যাসটা পরিমাণে বেড়ে গেলে আপনার পেটটা ফুলে আছে, কোনো কিছু খেয়ে হয়তো হজম হচ্ছে না, আরও নানান ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো একবার ডক্টরকে দেখিয়ে আপনি এটা দেখতে পারেন যে কেসটা অ্যাকচুয়াল কী আছে, কী রোগ আছে। আমি সেটা হলে আরও ভালোভাবে বলতে পারতাম। তবে আমি একটু আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি যে আপনার যে কি খাবারটায় আপনি বলছেন রুটি ভালো খান, অনেক সময় কিন্তু এরকম হতে পারে যে রুটি যদি খাওয়া হয় তো রুটিতে গ্লুটেন থাকে, গ্লুটেনে অনেক সময় কিন্তু ইনটলারেন্স থাকলে তার থেকেও কিন্তু পেটে গ্যাস হতে পারে। বা ধরুন দুধের কিছু খেলে অনেক সময় পেটে কিন্তু গ্যাস হতে পারে। তো আপনি একবার ডক্টরকে দেখিয়ে নিন, আপনার এক্স্যাক্টলি বডির কেস কী আছে, মেডিকেল হিস্ট্রি একবার চেক করিয়ে নিন, তাহলে কিন্তু ডায়েটটা আরও প্রপারলি বলতে পারবো। আমি জাস্ট আপনাকে এটুকু বলে দিচ্ছি যে যদি কোনো খাবার আপনি একটু নিজে নোটিস করুন, যে যদি কোনো খাবারে আপনার মনে হচ্ছে গ্যাস বা অম্বল হচ্ছে, তাহলে সেই খাবারগুলিকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং পারলে কোনো একটি ডায়েটিশিয়ানকে অবশ্যই দেখিয়ে নিতে পারেন। আজকের সময় দাঁড়িয়ে সব রকম সমস্যা যা কিছু আছে শরীরে দেখা যাচ্ছে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হচ্ছে শুধুমাত্র ডায়েটকে কন্ট্রোল করে। আমার তো মনে হয় এই সময় মানুষের সব থেকে বেশি ডায়েটের উপরে ধ্যান দেওয়া উচিত, কারণ শুধুমাত্র যদি ডায়েট কন্ট্রোল করে নানা রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, এর থেকে ভালো আর উপায় কী আছে? আপনার কোনো মেডিসিনও নিতে হচ্ছে না, তার পাশাপাশি কি হচ্ছে না, আপনি শুধুমাত্র কিছু খাদ্য অভ্যাস পাল্টে নিলেন, কিছু অ্যাড করলেন, কিছু বাদ দিলেন জীবন থেকে, দেখবেন খুব সুন্দর স্মুথ লাইফ আপনি লিড করতে পারছেন। সুতরাং এই যে মানে রোগ ব্যাধি হলে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, সেসবের মধ্যেই যেতে হচ্ছে না। তাই একজন ডায়েটিশিয়ানকে বিশেষ প্রয়োজন হয়। হেল্পলাইন নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, এই নাম্বারে ফোন করে জেনে নিন। অবশ্যই ডায়েটিশিয়ান রয়েছেন, কোথায় কবে চেম্বার করে জানতে পারবেন, সমস্ত কিছুর তথ্য ডিটেলে জানানো হবে আপনাকে। ডায়েটটা ভীষণ ইম্পর্টেন্ট এখনকার সময় দাঁড়িয়ে। এই যে সামার সিজন যদি বলি, এই সময় যেহেতু একটা গরম রয়েছে, সমস্যাটা তখন ক্রিয়েট হয় বেশি করে যখন বাচ্চাদের কোনো সমস্যা হয়, কারণ সিজন এবং সিজনাল একটা এফেক্ট, তার সাথে ফুড হ্যাবিটের যে এফেক্ট, তার প্রত্যেকের উপরে আছে, বড়দের বাচ্চাদের। বড়রা তাও কোনোভাবে মেনটেন করতে পারছেন, মেডিসিন নিচ্ছেন, ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছেন। বাচ্চাদের সমস্যা হলে একটা সমস্যা হচ্ছে চট করে বোঝা যায় না, আর যদি বা বোঝা গেল তাদের কিভাবে একটা ডায়েটের মধ্যে রাখা উচিত? শিশুরা যেটা হয় কি, শিশুরা ছোট তো এবং ভীষণ পিকি ইটার্স, মানে যেটা পছন্দ সেটাই একমাত্র খেতে পছন্দ করে, অন্য জিনিসগুলো একদম খেতে চায় না। এবং বাচ্চাদের সমস্যাগুলো না অনেক সময় বোঝা যায় না, হালকা মনে হয় পেটে ব্যথা হচ্ছে বা হয়তো হালকা সর্দি কাশি হয়েছে, এর ওপর থেকে মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে জিনিসটা আরও বেশি হতে পারে। তো কি হয়, বাচ্চাদের প্রথম যেটা আর কি ডায়েটের মধ্যে পড়ে, যেটা হচ্ছে হাইড্রেশন বা প্রপার জল খাওয়া। দেখবে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, যে ওয়াটার বটল যেটা নিয়ে যাচ্ছে সেটা যেভাবে যায় সেভাবেই কিন্তু ফিরে আসে, ঠিক আছে? তো তাতে কি হচ্ছে, বাচ্চার জল খাওয়াটা কিন্তু ঠিক মতন হয় না। তো প্রথম এবং ফার্স্ট স্টেপ কি, যে বাচ্চার দিনে যেন ঠিক মতন বডি হাইড্রেটেড থাকে, প্রপার অ্যামাউন্টে যেন বাচ্চা জল খায়। একটু নজর করে দেখবেন বাচ্চারা যে ওয়াটার বটলটা নিয়ে স্কুলে যাচ্ছে সেটার
জলটা যেন খেয়ে যেন বাড়ি ফেরে, সেটা একটু কিন্তু ফার্স্টে নজর দিতে হবে। এবং জলের পাশাপাশি আমরা যেই সবজিগুলোর মধ্যে আমার জলের পরিমাণ বেশি থাকে বা যেই ফলগুলি, যেমন তরমুজ, শসা, দেন আমাদের আসে হচ্ছে লাউ, এই ধরনের যে সবজি বা ফলগুলো যেগুলো আছে, শরীরকে ঠান্ডা রাখে, হ্যাঁ, hydrate এর মধ্যে আসলে জলের পরিমাণটা বেশি থাকে। যেমন তরমুজ আমার 98% জল থাকে, শশাতেও 90%-এর উপরে জল থাকে। তো এই জাতীয় ফলগুলো বা সবজিগুলো আপনি আপনার বাচ্চার ডায়েটে রেগুলার রাখার চেষ্টা করুন, ঠিক আছে? এছাড়া বাচ্চার খাবারে যে হয় কি, ভাজাভুজি, প্রোটিন জাতীয় খাবার অনেক সময় বেশি হয়ে গেলে কনস্টিপেশন সমস্যা বা পেটের অসুবিধা কিন্তু দেখা যায়। তো প্রোটিনটা মেপে, অবশ্যই আমরা মাপে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রোটিন রাখবো। কার্বোহাইড্রেট, রুটি বা ভাত, যেটাই আপনার বাচ্চা বা অন্য কোনো শস্য জাতীয় খাবার যেটাই পছন্দ করুক সেটা রাখবেন। আর একটা জিনিস কি, বাচ্চারা বিকেল হলে বা বাইরে বেরোলে, গরম লাগলে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, এই জাতীয় ঠান্ডা জিনিস কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসে এবং আমরা বাধা দিতে পারি না, আমরা ওদেরকে কিনে দিই। এছাড়া চকলেট আরেকটা জিনিস যেটা বাচ্চারা প্রচণ্ড পছন্দ করে। তো এই জাতীয় মিষ্টি, অত্যাধিক বেশি মিষ্টি বা অত্যাধিক বেশি ঠান্ডা জাতীয় বা ক্যাফেনেটেড ড্রিঙ্ক যদি বাচ্চারা বেশি খায়, সেটার থেকে কিন্তু বেশি মিষ্টি জাতীয় খাবার খেলে অনেক সময় ইনটেস্টিনাল প্রবলেম হতে পারে, গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে গিয়ে খারাপ বা ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়তে পারে, তার থেকে পেটের সমস্যা হয়। আপনার ক্যাফেনেটেড জিনিস বেশি খেলে কিন্তু বডি ডিহাইড্রেট হতে পারে। তাছাড়া আমাদের কি হয়, ঠান্ডা জিনিস খেলে কিন্তু শরীরে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো এই জাতীয় জিনিসগুলো যতটা কম পারা যায় ততটা কম দেবার কিন্তু চেষ্টা করবেন, অবশ্যই। একদম। সুতরাং আপনাদের বুঝতেই পারছেন, সময়ের সাথে তাল রেখে নিজেদের শরীরের কথা ভেবে সচেতন হয়ে খাবার, ডায়েট হ্যাবিটটাও করতে হবে। আর খুব সমস্যা হলে অবশ্যই পরামর্শ করবেন ডায়েটিশিয়ানের সাথে। অনেক ধন্যবাদ জানাই আপনাকে এবং ধন্যবাদ জানাবো আপনাদেরকে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুন্দরভাবে জীবনযাপন করুন। নমস্কার।